যতটা যাচ্ছি ততটা তো দেখাই। এখানে 12টার পরে কিন্তু মন্দির 2 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। বৌদি কেমন লাগছে বলো? ও ভাই দেখছে, আমি ভিডিও করছি, ভাই দেখছে, বলছি কি বলছে, পাগল লাগছে আমাকে, পাগল মনে হচ্ছে। পোশাক ফুল এখানে তুলে পাবেন না। কালকে রাত্রে বাবা আর আমি একটা চক্কর মারতে এসেছিলাম, পড়ে যাচ্ছিল বাবা। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এইমাত্র বেরোলাম আর প্রসাদও নিয়ে নিয়েছি। দেখতে বারাণসীতে আজকে ডে 2। আমরা সকাল সকাল এখন যাচ্ছি কাশী বিশ্বনাথের দর্শন করতে। সবাই বেরিয়ে গেছে, বাইরে বাবা দাদা বৌদি বেরিয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি যেতে হবে, কেননা 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। আমাদের হাতে 1 ঘন্টা আছে, কেননা দু ঘন্টার জন্য মন্দির এখানে বন্ধ রাখা হয়, তারপরে আবার খোলা হয়, সারাদিনই খোলা থাকে। বারাণসী সেজে উঠেছে। বাবা দাদা বৌদি কিন্তু সবাই একসঙ্গে হয়ে গেছি। এবার আমরা এখান দিয়ে আমাদের হাতে বেশি টাইম নেই। এখানে 12টার পরে কিন্তু মন্দির 2 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। তো আমরা অলমোস্ট 11টা বেজে গেছে, আমাদের এখান থেকে যেতে যেতে 30 মিনিট 35 মিনিট লাগবে। তো আমাদের মোটামুটি ঠিক করে হাঁটলে 28 মিনিট লাগে, ঠিক আছে। কালকে রাত্রে আমরা একবার চক্কর মেরেছিলাম বাবা আর আমি, বাট মা ওদের নিয়ে আমি ধরে রেখেছি তোমার হার্ডলি 30 মিনিট 30 কি 40 মিনিট ধরে রেখেছি, ঠিক আছে। তো দেখা যাক, নাহলে 12টার পরে 12টার আগেই পুজোটা যদি দিতে পারি ভালো হবে, তারপরে অন্য জায়গায় আমরা যেতে পারবো। তো তার জন্য তাড়াতাড়ি যাবো, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পুরো 11টা বাজে, আমরা এখন হাঁটছি, ঠিক আছে। এখানে মন্দির বেশি দূরে না, অনেকে অটোতে করে যায়, আমাদের বেশি টাইম লাগবে না, কারণ আমি আর বাবা কালকে রাত্রে তোমার একটা চক্কর দিয়েছিলাম, দেখেছিলাম আমাদের যেরকম হেঁটেছি 28 মিনিট মতো লেগেছে। এখানে মা পুন্টু পুবু রয়েছে, ওরা হার্ডলি আরও 10 মিনিট ধরে নাও, 40 মিনিটে ওরা পৌঁছে যাবে। তো শুধু হেঁটে হেঁটে যাই, ভালো লাগছে এই জায়গাটা, আর এক্সপ্লোরও করা হচ্ছে। তো এখন চলো মন্দিরের পথে হাঁটছি আমরা। মা বৌদি পিছনে পড়ে গেছে, আমি আর বাবা আগে রয়েছি। চলো মন্দিরে যাই। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, মন্দিরের ভিতরে হয়তো দেখাতে পারবো না, যতটা যাচ্ছি ততটা তো দেখাই। এই যে পুবু আর মা চলে এসছে, আমাদের ক্রস করবি তোরা? এটা আবার তাড়াতাড়ি হেঁটে যাবো আমরা। দৌড়াস না, দেখ ভিডিও দেখে আসবে তাদেরকে বলে রাখি, যারা কাশী বিশ্বনাথ যেতে চাও গাড়ি করবে না, যারা ভাবছো, তারা ওই হরিশ্চন্দ্র ঘাটের মেন রোডটা থেকে মণিকর্ণিকা ঘাটের যে সোজা মানে রাস্তাটা আছে, মেন রোডটা আমি যেটা দিয়ে যাচ্ছি, এই সোজা রাস্তাটায় চলে যাবে, তোমরা কাশী বিশ্বনাথ মন্দির পেয়ে যাবে। তো টোটো অটো করার দরকার নেই, আবার এটা করারও দরকার আছে, কারণ এখানের জীবিকা এটা, ঠিক আছে। ওরাও তো মানে টুরিস্টের উপরেই নির্ভর। তো যাদের মানে পয়সার প্রবলেম আছে, কিংবা যারা আমাদের মতন যে একটু কষ্ট করে দেখবো মানে এই মানসিকতাটা থাকে, তারা এইটা করতে পারো, ঠিক আছে। প্রোটেকশন ফোর্স কিন্তু এখানে লেগে রয়েছে, ঠিক আছে, পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় বেনারস একদম সেজে উঠেছে ভাই, সব জায়গায় রামের গান চলছে, হেভি লাগছে। বৌদি কেমন লাগছে বলো? পুরো আমরা অযোধ্যা যেতে পারলাম না, মানে আজকে অযোধ্যায় যেতে পারিনি, বাট ফিলটা পুরো ওরকমই পাচ্ছি, ঠিক আছে। তাহলে ভাবো অযোধ্যায় কিরকম হচ্ছে। না অযোধ্যার বাইরে কিরকম হচ্ছে, মারাত্মক লেভেলের এক্সট্রিম মানে ইয়ে চলছে, পুরো দীপাবলি উৎসব যেটাকে বলে, ঠিক আছে। এখানের মজাটা নিলাম, ওখানের মজাও নেবো। চলো লেটস সি, আমাদের পেয়ে যাবো মনে হয়, ঠিক আছে। আমাদের আর হার্ডলি 5 মিনিট মতো লাগবে, তারপরে আমরা মন্দিরের সামনে যাবো, পুজোটা দেবো, তারপরে কথা বলছি। চলো, এইখানে দেখো প্রসাদ দিচ্ছে কিন্তু আজকে, দেখছো।
প্রতিষ্ঠা বলে মানে প্রাণ প্রতিষ্ঠা বলে কথা। আর প্রসাদ আজকে বলছি না, পুরো মানে সবাই 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 একটা উৎসব উৎসব হচ্ছে এখানে, দারুণ দারুণ উৎসব ভাই। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসছে মুখ আসছে। আমাদের কিন্তু বেশি বাজেনি, 11:15 মতো বাজে। আমরা মন্দিরের কাছাকাছি আছি, ঠিক আছে। এখন বাজে 11:12। আমরা অনেকটা আগেই চলে এসেছি, ঠিক আছে। আধ ঘন্টা মতো হাতে টাইম পাবো। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বলে রাখি, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। তো মন্দিরের ভিতরে হয়তো দেখাতে পারবো না, বাট যতটা যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তারপরে যতটা আমি যাচ্ছি ততটা দেখাচ্ছি, তারপরে পুজোটা দিয়ে বেরিয়ে দেন তোমাদের সঙ্গে কথা হবে। আপাতত আমরা তাড়াতাড়ি মন্দিরে যাই। হ্যাঁ, কেমন লাগছে বলো? চলো, মন্দিরের সামনে তো চলে এসেছি। এখন ফুল আর প্রসাদ নিতে হবে, নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো। আরে কথায় কথায় এসেছি, ওই জন্য বুঝতে পারিনি। না না না, অন্য কাউকে দাও। না না, তো ব্যাপারটা হচ্ছে এখন প্রসাদ আর ফুল কিনবো, কিনে তারপরে মন্দিরে দর্শন করতে ঢুকবো। দর্শন করেই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখান দিয়ে আমরা প্রসাদটা কিনলাম। কিছু বলবে? ও ভাই দেখছে, আমি ভিডিও করছি, ভাই দেখছে, বলছি কি বলছে, পাগল লাগছে আমাকে, পাগল মনে হচ্ছে। ভাই হাসছে। চলো, প্রসাদ কেনা হলো, ফুলটা কিনি, তারপরে দিতে ঢুকবো। মাথাটা তোল, মাথাটা তোল। চলো, পড়ে নিলাম। বাবার কাছে এসেছি, চলো পড়ে নিয়েছি। আমি আর বুন্টু পড়েছি জাস্ট। ও পুকুয়া পড়া হয়েছে, সাবাস। চলো, এখন মন্দিরে ঢুকতে হবে। এইখান দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে এখন। প্রসাদ, ফুল এখানে साइड दिए लाइन 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 पीछे पीछे लाइन। জুতো রাখতে হবে, ওইদিকে গিয়ে রাখতে হবে। এইখান দিয়ে ঢুকেই সামনে ফ্রি লকার আছে, ওখানে জুতো ফুতো রাখতে হবে। কালকে রাত্রে বাবা আর আমি একটা চক্কর মারতে এসেছিলাম, পড়ে যাচ্ছিল বাবা। প্রচুর স্লিপ, প্রচুর স্লিপ। চলো, আমাদের এখানে মোবাইলটা জমা করে রেখে যেতে হবে। এই অবধি মোবাইল অ্যালাউ আছে, এরপরে আর মোবাইল অ্যালাউ। राम व्यापक है, विश्व है, विश्वात्मा है। हजारों वर्षों के लिए राम राज्य स्थापित। গাইস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এইমাত্র বেরোলাম। আর প্রসাদও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমরা রুমের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর বলে রাখি, বাবা আর পুন্টু না আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কেননা ওইখানে গেছিলাম পুজো দিতে, ওইখান দিয়ে আলাদা হয়ে গেছে। ওরা কোন গেট দিয়ে বেরিয়েছে যায় না, ওদেরকে খুঁজে পাইনি। আর আমরা তাই, বাবা হয়তো রুমের ওখানে চলে গেছে। দেখি রুমের ওখানে যাই, বাবার সঙ্গে যদি দেখা হয় তারপরে কথা বলছি গাইস, কারণ একটু টেনশানে আছি, ঠিক আছে। আমাদের আজকে দিনটাই যা ঘোরার, ওই ঘাটে ঘুরে নিতে হবে। কালকে আর টাইম পাবো না, তাই জন্য একটু টেনশানে আছি, ঘুরতে পারবো না, কারণ 4টে বেজে গেছে, ঠিক আছে। সন্ধে হতে চললো।
তো চলো দেখি কি হয়, বাবাকে যদি পেয়ে যাই তো ভালো, আর না হলে বাবাকে খুঁজতে হবে, ঠিক আছে। আর বাবার কাছে না ফোনটাও নেই, সেটাও রুমে রয়েছে, এই একটা প্রবলেম হয়ে গেছে। তো দেখা যাক। আর আপাতত মা, দাদা, বৌদি, আমি একসঙ্গেই আছি, সব আসছে পিছনে। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওদের ব্যাপারটা হচ্ছে না, বাবাও আমাদের খুঁজছিল, ঠিক আছে, এরকম পেয়ে গেছি। আমরা 2বার ঘরে গেছি, রুমে গেছি ওদের খুঁজতে। দাদুভাই এই আবার বলছে যে সামনে দেখো চা খাবে, চায়ের দোকানগুলোতে দেখো। আমি একবার কি হয়েছে দেখো, ওই দাদাকে একবার খুঁজে পাচ্ছিলাম না, মানে দাদা অন্য রাস্তা দিয়ে হ্যাঁ। বেরিয়েছে, দাদা আমাদের খুঁজেছে, ও দুবার ওখানে পাক মেরেছে, ও যখন দেখা হলো বললো। আর দ্বিতীয়বার হচ্ছে পোশাক ওই যেখানে খাবার দিচ্ছে অন্নপূর্ণা, ওরা খালি খেয়েছিস তো? হ্যাঁ ওইটা শোনো না, অন্নপূর্ণার ওখানে ঢুকেছি, বৌদি অন্যদিকে- বৌদি আর মা ঢুকে গেছে অন্য রুমে। আর চলো আমরা রুমের দিকে যাই কি নাকি? আর কিছু বলবে তুমি? বলো, কিছু কথা বলো, একটু বলো না, একটু বলো না, একটু বলো। শাড়ি পরে বেরোবি? ও সরস্বতী পুজো, ঠিক আছে, কথা বলতে যায় না। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। এখন ফ্রিতে চা দিল, সেই চাটা খাচ্ছি, ঠান্ডা তো চাটা জমবে ভালো ভালো করে। চলো গাইস, চাটা শেষ করি, আর তার সাথে এই এপিসোড, আরে ভাই, তার সাথে সাথে এই এপিসোডটাকে শেষ করছি।